পিরোজপুর জেলায় কখনোই সুবিধা করতে পারেন নাই বিএনপি। বেশ কয়েকবার জামানত হারাতে হয়েছে এই দলটিকে। জামায়াতের সাথে জোটে গিয়ে একটি আসন ঘরে তুলতে পারলেও বাকি দুইটি আসনই ছিল অধরা। এবার হয়তোবা একাই লড়বে বিএনপি, আর মুখোমুখি হতে পারে পুরনো সঙ্গী জামায়াতের সাথে। পিরোজপুর সদর, ইন্দুরকান্দি, নাজিরপুর নিয়ে পিরোজপুর 1 আসন 1991 ও 96 সালের নির্বাচনে আওয়ামী লীগের কাছে খুব বাজেভাবে হারেন জেলা বিএনপির সভাপতি মরহুম গাজী নুরুজ্জামান বাবুল। এরপর আর এখানে ধানের শীষের কোনো প্রার্থী দেয়নি দলটি। 2001 ও 2008 এর নির্বাচনে জোট সঙ্গী জামায়াতকে আসনটি ছেড়ে দেয় তারা। এরপর নির্বাচন করে পরপর দুবার এমপি হন মরহুম দেলোয়ার হোসাইন সাইদি। আগামী নির্বাচনে এই আসনে সাইদির বড় ছেলে মাসুদ সাইদিকে দলীয় মনোনয়ন দিয়েছে জামায়াত। ইতিমধ্যেই প্রচারণায়ও নেমে পড়েছেন তিনি। মাসুদ সাইদির মতো শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে দলীয় মনোনয়ন পেতে মাঠে আছেন বিএনপির 3 নেতা, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন এবং নাজিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খান। নেতা কর্মীদের মতে এখনই এখানে মনোনয়নের সবুজ সংকেত দিয়ে দেওয়া উচিত বিএনপির, নয়তো কঠিন হবে মাসুদ সাইদির মতো শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে জয় পাওয়া। ভান্ডারিয়া, কাউখালী, স্বরূপকাঠি নিয়ে গঠিত পিরোজপুর 2 আসনে কখনোই জিততে পারেননি বিএনপি। নির্বাচনে ভরাডুবি বলতে যা বোঝায় তার সব ইতিহাসই বিএনপির আছে এই নির্বাচনী এলাকায়। ভোট যুদ্ধে অজেয় হিসাবে পরিচিত জেপি মঞ্জু চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর এই এলাকায় এবার মরহুম সাইদির মেজ ছেলে শামীম সাইদিকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী। শক্ত পাল্লা শামীমকে আটকাতে ধানের শীষের মনোনয়ন চাইছেন কিংবদন্তি সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ভাইয়ের ছেলে ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি শিল্পপতি মাহমুদ হোসেন। মরহুম বিএনপি নেতা নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে ভান্ডারিয়া বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর ও দলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম লাবু। নেতা কর্মীদের মতে পারিবারিক পরিচিতি ও জনসম্পৃক্ততাই এরই মধ্যে শক্ত অবস্থান তৈরি করেছেন মাহমুদ। বাবা মরহুম মঞ্জুরের পথ ধরে সোহেলও আছেন মাঠে। মঠবাড়িয়া উপজেলা নিয়ে পিরোজপুর 3 আসনেও বিএনপি কখনোই সুবিধা করতে পারেন নাই। শুধু 2001 সালে জাতীয় পার্টি থেকে আসা রুস্তম আলী ফরাজির হাত ধরে আসনটি নিজের করতে পেরেছিল বিএনপি। এই আসনে জামায়াত প্রার্থী করেছে সাফা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শরীফ আব্দুল জলিলকে। এই আসনে জামায়াত ততটা শক্তিশালী না হলেও জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজির ভোট ব্যাংক আছে। বিএনপির মনোনয়ন চাইবেন বেশ কয়েকজন মঠবাড়িয়া উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক রুহুল আমিন দুলাল, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর বিএনপির সভাপতি KM হুমায়ুন কবির, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম মাহতাব।